আমি নার্গিস চলে এসেছি আমার কিচেনে। আজ বানাবো আমি চানা পনির। তো প্রথমে আমি চানাটা সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি। এক বাটি চানা আর দিয়ে দিলাম জল, আর দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের আলু। তো এগুলোকে আমি সেদ্ধ করে দিয়ে দেব সামান্য হলুদ, আর দেব স্বাদ মতো নুন। এটা সিদ্ধ করতে দিয়ে দেব। এটা আমি সিদ্ধ করতে ছেড়ে দিলাম, সিদ্ধ করে দিয়ে দিলাম। আর এদিকে একটা মিক্সি জারে দিয়ে দেব টমেটো কুচি, একটা পেঁয়াজ কুচি, কয়েকটা লঙ্কা। এগুলো মিক্সি জারে আমি পেস্ট করে নেব ততক্ষণ আমার এটা সিদ্ধ হচ্ছে চানাটা। তো আমার এটা হয়ে গেছে। আমি এবার পরে এটা প্রেসার কুকার থেকে এটা বার করে নেব। তো আমার মটর চানা একেবারে সিদ্ধ হয়ে গেছে, একেবারে সিদ্ধ হয়ে গেছে। আমি অল্প তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি পনিরটা ভেজে নেব। তো আমি এবার পনিরটা ভেজে নেব। আমি 100 গ্রাম আমুল পনির নিয়েছি। তো এটা আমুল পনিরের থেকে এমনি মিষ্টি দোকানের পনিরগুলো বেশি ভালো হয়। তো আমি পনিরটা প্যাকেটে থাকে তো একটু জল ধরা হয়, কিন্তু এমনি যে মিষ্টি দোকানের পনিরগুলো খুব সুন্দর শক্ত, বেশ ভালো। আর অনেকদিন প্যাকেট হয়ে থাকে বলে অতটা ভালো না, জল বার হয়। কত দিলে তো আবার পনিরটা ভাজা হয়ে গেছে। তো এটাকে তুলে নেব। তো এটা তুলে নিচ্ছি, একে একে তুলে নিলাম। আবারও কিছুটা তেল আমি দিয়ে দিলাম। এই তেলটা গরম হতে ছেড়ে দেবো। তো তেলটা গরম হয়ে গেছে। আমি সেই বেটে রাখা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটোর পেস্টটা দিয়ে দেবো। পেস্টটা দিয়ে দিলাম। এটা আমি ভালো করে কষিয়ে নেব। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটোর পেস্টটা। আর এতে দিয়ে দেবো 1 চা চামচ আদা রসুন বাটা। তো এটা আমি ভালো করে কষাতে থাকবো। আর দিয়ে দেবো 2টো তেজপাতা। তো এটা আমি কষাতে থাকছি। এবার এতে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, দিয়ে দেবো অল্প সামান্য হলুদের গুঁড়ো, দিয়ে দেবো অল্প সামান্য লঙ্কার গুঁড়ো। দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। যেহেতু নুন আগে আমি দিয়েছি, একেবারে অল্পই দেবো। কেন বেশি নুন হলে আবার জিনিসটা ভালো লাগবে না। এটাকে ভালো করে কষাবো। আর দিয়ে দেবো 2 চামচের মতো টক দই। আর দেবো একটা সানরাইসের চানা মশলা। তো দিয়ে দেবো অল্প সামান্য চানা মশলা। ভালো করে এটাকে কষিয়ে নেব। এটাকে কষিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দেবো সেই সিদ্ধ করা চানা মশলা দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব। এটাকে ভালো করে এভাবে কষিয়ে আমি নেব। তো এবার আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। আমি এই জন্যই আলুটা দিলাম। আলুটাকে ভেজে নিলেও হয়, আমি আলুটাকে ভাজলাম না। তো ভেজে নিলে ওটা সময় লাগবে, আমার হাতে বেশি সময় নেই। আর আলুটা সেদ্ধ হয়ে গেলে মাখা হয়ে গেল চানাটা। তো আমি জন্য আলুটা সেদ্ধ করে নিলাম। নাহলে ভেজে নেওয়া যায়, আলুটাকে আগে ভেজে নিয়ে তার মধ্যে সব কিছু দিয়ে কষালেও ভালো লাগে। তো এটা কষানো হয়ে গেছে। আগে থেকে যে ওই ছোলার সেদ্ধর জলটা দিয়ে দিলাম। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এই ভেজে রাখা পনিরটা। তো দিয়ে এবার আমি কিছু সময়ের জন্য এটা কুকোতে ছেড়ে দেব। আমি একটু অল্প সামান্য চিনি স্বাদ হওয়ার জন্য দিলাম। একটু ফ্রেশ ক্রিম থাকলে ভালো হতো। আমার বাড়িতে ফ্রেশ ক্রিম নেই, তাই দিতে পারলাম না। দিলে খুবই ভালো একটা টেস্ট আসে। এবার আমি এটাকে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নেব। আমার রান্না পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার এতে আমি ছড়িয়ে দেব কাসুরি মেথি গুঁড়ো করে ছড়িয়ে দিলাম। তো আমার
দেখুন একেবারে চানা পনিরটা রেডি হয়ে গেছে। তো দেখুন দারুণ একটা ফ্লেভার আছে, সুন্দর লাগছে। তো চলুন, দেখুন আমার চানা পনির একেবারে পুরোপুরি রেডি হয়ে গেছে। তো আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তো আপনারা লাইক করে দেবেন আর শেয়ার করবেন, আর নতুন কেউ হলে সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যে রান্নাটা কেমন হয়েছে। আজকের মতো এতটা, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। খুদা হাফেজ।